With one phone call, you can. Bangladeshi? No, I'm saying with one British. phone call, you Be can very make a careful what difference. you're saying. I'm a I'm British saying with one MP, phone call, you can make a perhaps difference. Cuban. সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দাবি করছেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ নাগরিক। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিলেও সরকারি নথি ও তথ্য প্রমাণ বলছে অন্য কথা। সরকারি নথি অনুসারে টিউলিপ সিদ্দিকের নামে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। তিনি আয়কর রিটার্নও জমা দিয়েছেন, যা প্রমাণ করে তিনি বাংলাদেশি নাগরিক ও ভোটার। দুদকের সূত্রে জানা গেছে, তার জাতীয় পরিচয়পত্র 2011 সালের 3 জানুয়ারি ইস্যু হয়। এনআইডি অনুসারে তার নাম টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ঠিকানা ধানমন্ডির একটি বাসা। তিনি 2007-8 সালে বাংলাদেশি করদাতা হিসেবেও নিবন্ধিত। তবে 2024 সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতা পতনের পর টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ঝড় ওঠে। I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার নাম উঠে আসে, যার সঙ্গে শেখ হাসিনা ও পরিবারের অন্যান্য সদস্যের নামও জড়ানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন এই তদন্ত চালাচ্ছে। এর পাশাপাশি ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত 15 এপ্রিল মামলাও দায়ের হয়। আমি কিন্তু বাংলাদেশি। এক এক করে আসা এসব অভিযোগের কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতি নিবারণ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এই পরিস্থিতিতে দ্বৈত পরিচয়, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার মাঝে জড়িয়ে পড়েছে তার ভবিষ্যৎ। এআরবি নিউজ ডেস্ক রিপোর্ট।